আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি মাসুদ মিয়া, সহকারী শিক্ষক, কাইতরা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আমি আজকে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব। অধ্যায় নাম্বার 5, দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। তাহলে আমরা আগে জানতে হবে ইন্টারনেট কি। ইন্টারনেট হলো এই পৃথিবীতে অসংখ্য কম্পিউটার এর সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক। তোমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে ইন্টারনেট কি, কি বলবা? এই পৃথিবীতে অসংখ্য অগণিত কম্পিউটার নিয়ে গঠিত একটা নেটওয়ার্ক। শিক্ষা ক্ষেত্রে না, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রতিদিনের কাজকর্ম করার জন্য ইন্টারনেট কি কি কাজে লাগে এই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম নম্বর তো আমরা যোগাযোগ, একজন আর একজনের সাথে যোগাযোগ করব, এক্ষেত্রে আমাদের ইন্টারনেট প্রয়োজন। যেমন বর্তমানে আমরা যোগাযোগ করি বিদেশে যারা আছে বা দেশের মধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন আছে ফেসবুক অথবা ইউটিউব, ইমো মেসেঞ্জার ইত্যাদি বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করে আমরা কথাবার্তা বলি। এখানে ইন্টারনেটের প্রয়োজন হয়। এককালে শুধুমাত্র মোবাইলে কথাবার্তা হইতো, বর্তমানে অনলাইনে কল দেওয়া যায়, যেখানে খরচ অত্যন্ত কম। যেমন আমরা সচরাচর যে কলটা হয় ইমোতে আমরা কথা বলতে গেলে অবশ্যই আমাদের ইন্টারনেট প্রয়োজন। তাহলে যোগাযোগ ক্ষেত্রে আমাদের ইন্টারনেট প্রয়োজন। 2 নাম্বার জিপিএস। যেমন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমি যদি ঢাকা শহরের মিরপুর যেতে চাই, কিভাবে যেতে হবে আমি চিনি না। বা শরীয়তপুর নাম শুনছি, চিনি না কোথায় শরীয়তপুর। যেমন সুনামগঞ্জ শুনছি নাম, সুনামগঞ্জ, কিন্তু কোথায় জানি না। আমরা ইচ্ছা করলে অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে ওই স্থানটা লোকেশন বের করতে পারবো, যে কোথায় সুনামগঞ্জ বা রাজবাড়ী কোথায়, শরীয়তপুর কোথায়, আমরা জানতে পারবো। তাহলে 1 নাম্বার কাজ কি বলছিলাম? যোগাযোগ ক্ষেত্রে। 2 নাম্বার কাজ বলছিলাম জিপিএস এর ক্ষেত্রে। 3 নাম্বার আছে ইবুক। ইবুক এর নাম আমরা অনেকেই শুনেছি, ইলেকট্রনিক বুক। এর সংক্ষিপ্ত রূপ হলো কি? ইবুক। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমরা যে বইগুলো পড়ি সেগুলো হলো কি? ইবুক। একটা টেক্সট বুক, যেগুলো আমরা কাগজের বই, সচরাচর তোমাদের সবার বাড়িতে আছে, টেক্সট বইগুলো আমরা স্কুল থেকে দিয়েছিলাম। আর ইবুকটা হলো আমরা মোবাইলের মাধ্যমে বা অন্য ইবুক রিডারের যন্ত্রের মাধ্যমে পড়তে হয়। এই ইবুক আবার একটা অনলাইনের ভার্সনও আছে, পিডিএফ ফর্মে, যেটা এটা আমরা অফলাইনে পড়তে পারি, ইন্টারনেটের প্রয়োজন হয় না। আরেকটা আছে অনলাইন, যেটা HTML, সরাসরি আমরা অনলাইনে গিয়ে পড়া লাগে। ইবুক এখনও পড়া যায়। আরও অন্যান্য অনেক ধরনের কাজকর্ম যেগুলো ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজন পড়ে, ইন্টারনেট ছাড়া কোনো কিছু করা যায়। যেমন আমরা এখান থেকে আরেকখানে তথ্য আদান প্রদান করব। যেমন একসময় চিঠি পাঠানো হতো, বর্তমানে চিঠি ইমেলে পাঠানো হয়। যেমন আমাদের শিক্ষা বোর্ডের যত তথ্য আছে ওনারা একসময় চিঠি দ্বারা পাঠাইতো, প্রত্যেকটি স্কুলে চিঠি পাঠাইতো, কখন রেজিস্ট্রেশন করা লাগবে, কখন ফর্ম ফিল আপ করা লাগবে, কখন রেজাল্ট দিবে। আমরা দেখতাম ছোটোবেলায় যে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে রেজাল্ট শিট নিয়ে আসতো, আনার পরে এসএসসি পরীক্ষা রেজাল্ট দিত, ইন্টার পরীক্ষা রেজাল্ট দিত। কিন্তু বর্তমানে এমনটা নাই, বর্তমানে সরাসরি অনলাইনে পাঠাই দেয় রেজাল্টগুলো। আর স্কুলের যত দিক নির্দেশনা আছে সবগুলা শিক্ষা বোর্ড থেকে সরাসরি পাঠিয়ে দেয়। মাঝে মাঝে ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান আমরা করা লাগে। তাইলে শিক্ষাক্ষেত্রে বললাম 4 নাম্বার। প্রথম কি বললাম? যোগাযোগ ক্ষেত্রে। 2 নাম্বার জিপিএস। 3 নাম্বার বলছিলাম ইবুক। 4 নাম্বার হলো শিক্ষাগত ক্ষেত্রে তথ্য আদান প্রদান ইত্যাদি অনেকগুলা কাজ আছে। তাহলে আজকে এটুকুই। আমি আজকে যে পড়া দিয়েছি তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।